মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন করে শ্রীঘরে সোনম। ইতিমধ্যেই সোনম রাজবংশীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ থেকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে মেঘালয়। হানিমুনে গিয়ে নিখোঁজ থেকে খুনে পরতে পরতে রহস্য। রাজা নয়, রাজের সঙ্গে প্রেমের জেরে নারকীয় হত্যাকাণ্ড। পরিকল্পনার মূল প্রেমিক রাজ কুশওয়াহা। অভিযোগ, বিয়ের আগেই সোনম রাজের সঙ্গে প্রেম। স্বামী রাজাকে হত্যার জন্য মধ্যপ্রদেশের 3 জনকে ভাড়াও করে। মেঘালয়ে মধুচন্দ্রিমার জন্য রাজাকে হত্যা করেছিল। সোনম এবং তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গেই পালিয়ে যায়। উত্তরপ্রদেশ থেকে ট্রানজিট রিমান্ডে আজকে মেঘালয় নিয়ে যাওয়া হবে এবং তারপর তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই আপনারা জানতে পাচ্ছেন যে রাজা নয়, বরং রাজের সঙ্গেই ষড়যন্ত্র করে স্বামীকে হত্যা করেছে সোনম। মেঘালয় হানিমুনে গিয়ে এই নারকীয় হত্যাকাণ্ড। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, হানিমুনে হত্যাকাণ্ড কার্যত গা শিউরে ওঠার মতো খবর। কতদিন আগে থেকে এই পরিকল্পনা ছিল রাজের সঙ্গে এবং সেই প্রেমকে পরিণতি দিতেই রাজাকে খুন করার ষড়যন্ত্র বলে আপাতত যা খবর পাওয়া যাচ্ছে? দেখো সৈকত, তোমাকে প্রথমে বলে রাখি যে এই যে মার্ডার কেসটা হয়েছে, এই মার্ডার কেসে অনেকগুলি দিক রয়েছে। তার কারণ তুমি এবং আমি যে ভার্সনটা বলছি সেটি মেঘালয় পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশের দেওয়া ভার্সন। কিন্তু ইন্দোরে এই রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশীর পরিবারের লোকদের, তারা এই পুলিশি তদন্তে কিন্তু ভরসা রাখতে পারছেন না। তারা সিবিআই তদন্তের কথা বলছেন। সোনম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর মধ্যে তাদের দেখাশোনা করে দিয়ে পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে দিয়ে সেটি 4 মাস ধরে চলেছে। তারা 4 মাস ধরে একে অপরকে চেনেন এবং বিয়ের পরেও কিন্তু এই সোনম রঘুবংশী তার শ্বশুর বাড়িতে ছিল এবং দীর্ঘদিন ধরে আমরা যে খুন হয়েছে অর্থাৎ রাজা রঘুবংশী, তার মায়ের বক্তব্য যদি শুনি, তার মা বলছেন যে তার বৌমার উপরে তার কোনো সন্দেহ নেই। তার কারণ তারা এরকম কোনো পরিবর্তন তাদের মধ্যে ছেলের এই বৌমার মধ্যে দেখেনি। এবং শুধু তাই নয়, এই পুরো ঘটনাটা একেবারে বলিউডের কায়দার মতো দেখা যাচ্ছে। তার কারণ হানিমুনে যাওয়া, সেখানে মার্ডার হওয়া এবং ইন্দোর থেকে কয়েকজনকে ভাড়া করে নিয়ে যাওয়া, তারপর একেবারে উত্তরপ্রদেশের গাজীপুরে হঠাৎ করে উপস্থিত হওয়া, সেখানে গিয়ে নাটক করা এবং সেখান থেকে তারপরে পুলিশের জালে ধরা পড়া। পুরো বিষয়টি যেরকম দেখতে পাচ্ছি আমরা ঠিক সেরকমই ঘটেছে, নাকি এর পেছনে আরো কোনো রহস্য রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তদন্ত সাপেক্ষ এবং তদন্ত চলছে। সোনম রঘুবংশী যেটা এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে সোনম রঘুবংশী তার স্বামীকে হত্যা করার জন্য প্রেমিক সহ কয়েকজনের সঙ্গে ষড়যন্ত্র করেছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই রাজা রঘুবংশী, যার গত 23শে মে যার মৃতদেহ পাওয়া গেছে মেঘালয়ে, তার যখন অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে ইন্দোরে, তখন দেখা গিয়েছে এই রাজ কুশওয়াহাকে অর্থাৎ তার প্রেমিককে। এই সোনম, তার কাছ থেকে এখনো পর্যন্ত কিন্তু বিশেষ কোনো তথ্য আসেনি। সে একটাই কথা বারবার বলে যাচ্ছে, সে হত্যা করেনি এবং বলছে যে তাকে ড্রাগ সেবন করিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পুরো বিষয়টিতে এখনো অনেক তথ্য উঠে আসতে বাকি। একেবারে অর্থাৎ প্রথম থেকে যে পাকা মাথার কাজ সে করতে চাইছিল, কিন্তু অবশেষে পুলিশের নজরে চলে আসে গোটা বিষয়টি। আপাতত অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো অশ্বিনী পান্ডে, আমাদের প্রতিনিধি, যে হোটেলে নারকীয় হত্যাকাণ্ডটি মেঘালয়ে ঘটায় সোনম, সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন। इस वक्त मैं शिलोंग के उसी गेस्ट हाउस के बाहर हूं जहां पर 20 तारीख को पहुंचने के बाद राजा रघुवंशी और सोनम रुके हुए थे। ये वही बालाजी गेस्ट हाउस है। अगले दिन यहां से उन्होंने चेकआउट किया, बाकायदा उन्होंने स्कूटी ली और फिर जो है चेरापूंजी की तरफ निकल गए, जहां पर जो है राजा रघुवंशी की हत्या हो गई। इस वक्त हम उस गेस्ट हाउस में पहुंच चुके हैं जहां पर सोनम रघुवंशी और राजा रघुवंशी रुके थे। ये वो गेस्ट हाउस है। जो सीसीटीवी तस्वीरें हैं, ये बाकायदा पुलिस यहाँ से लेकर गई है। सीसीटीवी का फुटेज पुलिस ने ग्रैब किया। इसके अलावा जो रजिस्टर था, रजिस्टर पर जो एंट्री थी, वो बाकायदा पुलिस ने उसकी डिटेल्स ली है। 5 लोगों को गिरफ्तार कर लिया गया है प्राइम एक्यूज्ड के तौर पर। सोनम और उसके साथी राज को इस मामले में प्राइम एक्यूज्ड बनाया गया है। साथ ही 3 जो इसमें जिन्होंने हत्या को अंजाम दिया, जिन्हें बाकायदा सुपारी देकर हायर किया गया था इस हत्या को अंजाम देने के लिए, उनको भी अलग अलग जगहों से, मध्य प्रदेश से के अलग अलग जगहों से गिरफ्तार कर लिया गया है। कैमरा पर्सन नरेश के साथ अश्विन पांडे, जी मीडिया,
শিলং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।